দশম দিবসের মতো আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনায় মিলিত হচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু বিষয়ে আমরা অগ্রগতি অর্জন করেছি, কিছু বিষয়ে আলোচনা হয়েছে এবং কিছু কিছু বিষয় এখনো অনালোচিত থেকেছে, আমরা উপস্থাপন করিনি। তার মধ্যে একটি নতুন বিষয় আজকে আমরা উপস্থাপন করব। এক্ষেত্রে দুটো জিনিস বলে রাখি। একটা হচ্ছে যে আপনাদের কাছে একটি তালিকা আমরা দিয়েছি যে কোন কোন বিষয়গুলোতে প্রাথমিক পর্যায়ে আলোচনায় বিভিন্ন মতগুলো আছে, যেগুলোতে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে প্রাথমিক পর্যায়ে, সেগুলো আমরা আলোচনায় আনিনি। আর এই আলোচনার ক্ষেত্রে আমাদের যে চেষ্টাটা, সেই চেষ্টাটা হচ্ছে যে যার অবস্থানে অবশ্যই তাদেরকে দলীয় এবং রাজনৈতিক বিবেচনা থেকে আপনারা থাকবেন, কিন্তু বিভিন্নভাবেই আমরা দেখছি যে সকলের আলোচনার মধ্য দিয়ে প্রত্যেকেরই চেষ্টা হচ্ছে এক জায়গায় আসা, ঐক্যমত প্রতিষ্ঠা করা। এই প্রক্রিয়ায় যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরুন কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব হয়তো ছিল, কিন্তু আলোচনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে সে প্রস্তাবটা সংশোধন করার প্রয়োজন হচ্ছে। বিষয়টা না, কিন্তু প্রস্তাবটা হয়তো সংশোধনের প্রয়োজন দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের বক্তব্যগুলোকে ধারণ করেই আবার একটা সংশোধিত ভাবে সেটা উপস্থাপন করা। আমাদের লক্ষ্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচিত হয়, আমরা চেষ্টা করি একমতের জায়গায় আসতে। ফলে এই সংশোধিত ভাষ্যগুলো হচ্ছে যে আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়ের গুরুত্ব বিবেচনায় আলোচনা। একটাগুলোর মধ্যে যেমন ধরুন এনসিসির যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাবটা অধিকাংশ দল, সংখ্যাগরিষ্ঠ দল ওইভাবে গ্রহণ করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন। প্রাথমিক পর্যায়ে কিছু আপত্তি ছিল, পরবর্তী সময়ে কিছু আপত্তি এসছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা বিলম্বিত প্রস্তাব এনেছি। এটা নতুন কোনো প্রস্তাব নয়, সংশোধিত প্রস্তাব। আমরা চাচ্ছি যে প্রত্যেকে যেহেতু কাঠামোগত পরিবর্তনের দিকে আপনারা জোর দিচ্ছেন, আমরা সেই জায়গাগুলোতে আপনাদের সাথে থাকছি, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে সময়ের স্বল্পতার দিকে যেমন আমাদের বিবেচনা রাখতে হবে, তেমনি আমাদের এখন জুলাই মাস, গত বছরের এই সময়টাতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া তরুণ এবং নাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি অবশ্যই থাকবে, আপনারা সেগুলো নিয়ে ব্যস্ততার মধ্যে থাকবেন। তা সত্ত্বেও আপনাদের প্রতি অনুরোধ যে আমরা যেন যতটা বেশি সময় মিলিত হয়ে দ্রুত কাজগুলো শেষ করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতাটা লাগবে। ক্ষেত্র বিশেষে তা হয়তো আপনাদের কর্মসূচির জন্য একটু অসুবিধা সৃষ্টি করবে, তবু আমরা আশা করছি যে আপনারা সেক্ষেত্রে আমরা যাতে একত্রে বসতে পারি, যত বেশি সময় বসা যায়, কারণ সময়ের একটা স্বল্পতা আছে আমাদের। তো সেগুলি আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন। আমরা এই সপ্তাহে প্রাথমিকভাবে ভেবেছিলাম যে মাত্র এই আজকের পরে বাকি সময়টা আপনাদের সাংগঠনিক এবং অন্যান্য কাজ ব্যস্ততার জন্য এবং অনানুষ্ঠানিক যোগাযোগের জন্য, কিন্তু অধিকাংশ দলের পক্ষ থেকে যে মত পাওয়া গেছে তাতে সম্ভবত আরো একদিন আমরা এই সপ্তাহে পৌঁছবো, এবং আগামী সপ্তাহের বিষয়গুলো একটু পরে আমরা এক পর্যায়ে আলোচনা করে নিতে হবে। কারণ পরবর্তী সপ্তাহে যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই শাহাদাত বার্ষিকী, মুক্ত শাহাদাত বার্ষিকী, বেশ কিছু কর্মসূচি, সকলেরই কর্মসূচি থাকবে। তার মধ্যেও আমাদেরকে একটু সময় বের করে আমাদের এই আলোচনাটা অব্যাহত রাখতে হবে। সেটা আপনারা আপনাদের সাংগঠনিক কর্মসূচির পরিকল্পনার পাশাপাশি ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়টা যদি বিবেচনায় রাখেন, আমাদের সকলের কাজের অগ্রগতি সম্ভব হবে। ফলে আমরা চেষ্টা করছি, যেমন ধরুন যে কোনো বিষয়ে যখন আলোচনার পরপরই ফিরে গিয়ে কমিশন উপযোগীভাবে বসছে, কি করে সংশোধিতভাবে জিনিসগুলোকে আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থানকে ধারণ করেই তৈরি করা যায়, সেই চেষ্টাটা আমাদের আছে, সেটা আমরা অব্যাহত রাখবো। এতে করে যাতে কোনো রকম ভুল বোঝা বা বিভ্রান্তির সৃষ্টি না হয়, সেজন্য এটা বলা যে আমাদের দিক থেকে চেষ্টাটা হচ্ছে আন্তরিক চেষ্টা, সর্বান্তকরণের চেষ্টা হচ্ছে আপনাদের বক্তব্য, আপনাদের আকাঙ্ক্ষা সাথে যাতে একটা সামঞ্জস্য বিধান করা যায়। আমি বারবার বলেছি, যখন দলগুলোর সাথে আলাদা করে বৈঠক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না, সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না,
তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন এগুলো রাখা যাবে না। আমি একটা উদাহরণ দিই, মূলনীতির ক্ষেত্রে বহুত্ববাদ নিয়ে সকলেরই আপত্তি ছিল, দ্বিতীয় সংশোধিত ভাষায় সেটা ছিল না। কিংবা ধরুন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ একটা অনুবাদ আমরা বলেছিলাম, সেটা গ্রহণযোগ্য হয়নি সকলের কাছে বিভিন্ন বিবেচনায়, আমরা সেটা আলোচনায় আনছি না।